আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে শাহী ব্রেড রোল বানাতে হয়। চলুন তাহলে আমরা দেখে নিই শাহী ব্রেড রোল বানাতে কী কী উপকরণ লাগবে। এখানে আমি 1 কাপ পরিমাণ মুরগির মাংস নিয়েছি, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, পরিমাণ মতো কিছু কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি, 1 চা চামচ আদা রসুন পেস্ট, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ জিরা গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো এবং নিয়েছি 1 চা চামচ শাহী মাংসের মশলা। লবণ নিয়েছি স্বাদ মতো। আপনারা কিন্তু অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করবেন এবং বাসায় ট্রাই করে দেখবেন এবং আমাকে জানাবেন কেমন হলো। এখন আমি পরবর্তীতে রান্নায় চলে যাচ্ছি। চুলায় একটি ফ্রাই প্যান দিয়ে দিলাম। এখন আমি তেল দিয়ে নিচ্ছি। আমি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চুলার আঁচটা মিডিয়াম লো আঁচেই রাখব। এখন আমি হালকা নাড়া দিয়ে নিচ্ছি। আমার তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি। এরপর আমি দিয়ে দিব কেটে রাখা মরিচ কুচি। ঝালটা আপনারা স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন, কারণ অনেকেই কম ঝাল খান, অনেকে বেশি ঝাল খান। আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এখন আমি হালকা নাড়া দিয়ে নিচ্ছি। আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন আমাদের পেঁয়াজগুলো পুড়ে না যায়। এই রান্নাটিতে আমি কোনো পানি ব্যবহার করব না, এই জন্য লো আঁচে মাংসটাকে ভালোভাবে ভুনা করে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আবার নাড়া দিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব কেটে রাখা মাংসের টুকরো। আমি এখানে মাংসগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা যদি চান তাহলে আপনাদের পছন্দ অনুযায়ী কিমা করেও নিতে পারেন। এখন আমি মাংসগুলোকে আবার নাড়া দিয়ে নিব। এরপর আমি এক এক করে সবগুলো মশলা দিয়ে দিব। এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, দিয়ে দিলাম মরিচ গুঁড়ো, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, দিয়ে দিলাম জিরা গুঁড়ো, এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবং সবশেষে আমরা দিব শাহী মাংসের মশলা। এই শাহী মাংসের মশলাটা দেওয়ার কারণে আমার ব্রেড রোলটা খেতে অন্যরকম সুস্বাদু হবে এবং একটা শাহী ফ্লেভার আসবে। এখন আমি এটাকে আবার নাড়া দিয়ে নিচ্ছি। আমার এই মাংস থেকে পানি উঠবে, এজন্য আমি এটাকে কোনো পানি ব্যবহার করব না। এখন আমি আবার নাড়া দিয়ে নিচ্ছি। এটাকে আমি 15 মিনিট ভালোভাবে ভুনা করে নিব। আমি ফিরে আসছি 15 মিনিট পরে। আমি ফিরে আসলাম 15 মিনিট পরে। আমার মাংসটা খুব ভালোভাবে ভুনা করা হয়ে গেছে। এখন আমি ব্রেডগুলো প্রস্তুত করে নিব। এখানে আমি কিছু ব্রেড নিয়ে নিয়েছি। এখন ব্রেডগুলোকে সাইড থেকে কেটে নিচ্ছি। আপনারা যদি চান ব্রেডের সাইডের অংশগুলো ফেলে না দিয়ে এটা দিয়ে ব্রেড ক্রাম্বস বানিয়ে ফেলতে পারেন। আমি ব্রেডগুলো খুব সাবধানে কেটে নিব। আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে ব্রেডগুলো কাটার সময় যেন ছিঁড়ে বা ভেঙে না যায়।
আমি এক এক করে সবগুলো ব্রেডের সাইডের অংশগুলো কেটে নিচ্ছি। এখন আমি ব্রেডগুলোকে হালকা বেলে নিব, রুটি যেভাবে বেলে। ব্রেডগুলোকে বেলার সময় খুবই সাবধানে বেলতে হবে, যাতে এটা মাঝখান থেকে ফেটে না যায়। এখন আমি বাকি ব্রেডগুলো আস্তে আস্তে বেলে নিব। বেলার সময় আমার খুব সাবধানতা অবলম্বন করতে হবে। আমি সবগুলো ব্রেড বেলে নিলাম। এখানে আমি আগে থেকে একটা ডিম ফেটে রেখেছিলাম, কিছু ব্রেড ক্রাম্বস নিয়েছি, 1 চামচ ময়দা গুলে নিয়েছি, এখানে আছে ভুনা মাংস এবং বেলে রাখা ব্রেডগুলো। এখন আমি একটা ব্রেড নিয়ে নিলাম, তার উপরে আমি অল্প পরিমাণে ভুনা মাংস নিয়ে নিলাম। এখন আমি হাত দিয়ে চেপে ব্রেডটাকে মুড়িয়ে নিচ্ছি। আমার আগে থেকে গুলিয়ে রাখা ময়দাগুলো আমি সাইড দিয়ে দিলাম। যাতে সাইডের ফাঁকা অংশগুলো দিয়ে ভিতরের মাংসগুলো বের হয়ে না যায়, এই জন্য আমি ময়দা দিয়ে সাইডের অংশগুলো হাত দিয়ে চেপে আটকে দিব। দেখুন আমি কিভাবে আটকে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার রোল। এখন আমি আমার রোলটিকে ডিমের ভিতরে চুবিয়ে নিচ্ছি। এখন আমি আরেক হাত দিয়ে ব্রেড ক্রাম্বসে মুড়িয়ে নিচ্ছি। আমি এখানে আমার 2 হাত ব্যবহার করেছি আমার কাজের সুবিধার্থে। আপনারা চাইলে আপনাদের 2 হাতও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এক এক করে এভাবে সবগুলো রোল ব্রেড ক্রাম্বসে মুড়িয়ে নিব। রোলগুলো ব্রেড ক্রাম্বসে মোড়ানো শেষ হয়ে গেছে। এখন আমরা এই রোলগুলোকে চুলায় ভাজতে চলে যাব। আমি চুলায় একটি ফ্রাই প্যান দিয়ে দিলাম, তারপর আমি তেল দিয়ে দিচ্ছি। আমি চুলার আঁচটা মিডিয়াম লোতেই রাখবো, কারণ চুলার আঁচটা হাই দিলে আমার ব্রেড রোলগুলো পুড়ে যেতে পারে। আমি অবশ্যই ব্রেড রোলগুলো ডুবো তেলে ভাজবো। আমি তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি রোলগুলো তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। আমি এই রোলগুলোকে খুব বেশি ভাজবো না, কারণ আমি মাংসটাকে খুব ভালোভাবে ভুনা করেছি, এজন্য হালকা ভাজলেও কোনো সমস্যা নেই। আর আমি যদি খুব বেশি কড়া করে ভাজতে যাই, তাহলে উপরে ব্রেড ক্রাম্বসগুলো পুড়ে যাবে, দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। এখন আমি রোলগুলোকে উল্টে দিচ্ছি। এখন আমি দেখে নিচ্ছি আমার রোলগুলো ভালোভাবে ভাজা হয়েছে কিনা। আমার রোলগুলো ভাজা হয়ে গেছে। কেমন লাগলো আপনাদের কাছে আমার এই শাহী ব্রেড রোল রেসিপি, তা আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন এবং আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। আর আপনাদের যদি পছন্দের কোনো রান্না থাকে তাহলে আমাকে বলবেন, আমি অবশ্যই সেটা দেখানোর চেষ্টা করব। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।